আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনাকে এবং আপনার পরিবারকে। তো আজকে ছোট একটি বিষয় নিয়ে আসছি, যেটি হলো যে অনেকেই কিন্তু নাকের পলিপাস বা নাকের অতিরিক্ত মাংস বৃদ্ধির কারণে ঠান্ডা সর্দির সমস্যা বা অ্যাজমার সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন দীর্ঘদিন যাবৎ। তো আসলে অনেকে আমরা স্প্রে ব্যবহার করতেছি, ড্রপ ব্যবহার করতেছি, অথবা ঠান্ডা জাতীয় ওষুধ খেতেছি, হোমিওপ্যাথি ওষুধ খেতেছি, কোনো কাজ করতেছে না। তো লং টাইম এই ওষুধগুলা ব্যবহার করার কারণে দেখা গেছে পরবর্তীতে ভালোর থেকে ক্ষতি বেশি হইতেছে। তো এই যারা চিকিৎসা নেওয়ার জন্য মূলত প্রস্তুত আছেন, কিন্তু রমজান মাস এই কারণে চিকিৎসা নিতে ভয় পাচ্ছেন, তো আজকে এই বিষয়টাই আমি শেয়ার করি আপনাদেরকে। এই রমজানে রোজা রেখেও আপনি নাকের চিকিৎসা নিতে পারবেন। রমজান মাসে রোজা রেখেও আপনি নাকের পলিপাসের এমনকি সাইনোসাইটিসের, গলা টনসিলের চিকিৎসা নিতে পারবেন। কোনো ধরনের রোজার ব্যাঘাত ঘটবে না, এমনকি কোনো ধরনের সাইড এফেক্ট নাই। রোজা রেখে আমার চেম্বারে গতকালকে আজকে 2 জন রোগী এবং কিছু রোগী চিকিৎসা নিয়ে গেছে। আরেকটা বিষয় হলো যে যারা প্রেগনেন্ট অবস্থায় ভয় পাইতেছেন যে আমাদের চিকিৎসা নিতে গেলে এখন আমার পেটে বাচ্চার সমস্যা হইতে পারে বা অন্য কোনো সাইড এফেক্ট হইতে পারে, তো তাদের জন্য বলে রাখি, সুখবর হলো যে প্রতিনিয়ত আমি মাসে অনেকগুলা রোগী দেখি যেগুলোর মধ্যে প্রেগনেন্ট রোগীও থাকে। তো প্রেগনেন্ট অবস্থায় আল্লাহর রহমতে কোনো ধরনের সমস্যা হবে না এবং হয়নি এই পর্যন্ত। আপনার প্রেগনেন্ট অবস্থায় কোনো ওষুধ খাওয়া লাগে না, যার কারণে এই পলিপাসের চিকিৎসাটা দিতে খুব সহজ, ইজিলি হয়ে থাকে। তো আপনারা যারা প্রেগনেন্ট অবস্থায় এই ঠান্ডাজনিত সমস্যা বা নাক বন্ধ থাকার কারণে অনেকটাই কষ্ট করতেছেন, চিকিৎসা নিতে পারবেন। তবে 3 মাসের পরে গিয়ে 9 মাস পর্যন্ত এই সময়টাতে আপনারা চিকিৎসা নিলে সবচাইতে সেফটি। 3 মাসের আগে কোনো প্রকার চিকিৎসা না করাটাই ভালো। আর একটা বিষয় হলো রমজান মাসে রোজা রেখেও চিকিৎসা করা যাবে এবং প্রেগনেন্ট অবস্থায় চিকিৎসা করা যাবে। ছোট বাচ্চা 3 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত চিকিৎসা করা যাবে। আমার চিকিৎসাতে ডায়াবেটিস রোগীদেরও চিকিৎসা করা যাবে, তবে ডায়াবেটিস 12-র নিচে থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এই বিষয়গুলো নিয়ে অনেকের কনফিউজ থাকে যে ডায়াবেটিস থাকলে চিকিৎসা নেওয়া যায় কিনা, প্রেগনেন্ট অবস্থায় চিকিৎসা নেওয়া যায় কিনা, তারপর রমজান মাসে চিকিৎসা নেওয়া যায় কিনা। হ্যাঁ, এক কথায় হলো আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এমনকি কোনো রিস্ক নেই, কোনো সাইড এফেক্ট নেই। আমার এই চিকিৎসাটা একদম নিরাপদ, একেবারেই নিরাপদ, সম্পূর্ণ নিরাপদ। কোনো ধরনের কোনো সমস্যা হবার ইনশাল্লাহ আশঙ্কা নেই। আপনারা নির্ভয়ে নিশ্চিন্তে আপনারা চিকিৎসা নিতে পারেন। তো রমজান মাসে দেখা গেছে যে অনেক সময় একটু ব্যস্ত থাকি, বা রমজান মাস বেশি দূরে কোথাও যাওয়া পড়ে না, যার জন্য আপনারা যারা চিকিৎসা নিতে চান আমাকে আগে থেকে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখবেন, অথবা আমার চেম্বারে আসলে আমাকে আগে থেকে একটু জানায় রাখবেন, তাহলে আপনাদেরকে সিরিয়ালটা দেওয়া হবে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন রমজান মাসে। আল্লাহ তাআলা আপনাদেরকে প্রত্যেকটা রোজা রাখার মতো তৌফিক দান করুক। রমজান মাসে যাতে আল্লাহর ইবাদতটা বেশি করে করতে পারেন, এটাই সবার জন্য দোয়া রইল। আমার জন্য দোয়া করবেন, একটু অসুস্থ আছি। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।